5ই মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন, কারণ এই দিনেই ঠিক হয়ে যাবে 2026 টি20 ওয়ার্ল্ড কাপের আসল রাজাকে। একদিকে আমাদের টিম ইন্ডিয়া, যারা ওয়েস্ট ইন্ডিজকে কচু কাটা করে সেমিফাইনালে পা রেখেছে, আর অন্যদিকে ইংল্যান্ড, যারা এই টুর্নামেন্টে এখনও হারেনি। কিন্তু বাটলার ব্রুকরা বোধহয় ভুলে গেছে সামনে এবার গৌতম গম্ভীর আর সূর্যকুমার যাদবের ভারত দাঁড়িয়ে আছে। লড়াইটা শুধু ব্যাটে বলের নয়, লড়াইটা সম্মানের, লড়াইটা ইতিহাসের। ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই ম্যাচে যা হলো সেটা তো স্রেফ ট্রেলার ছিল, আসল সিনেমা তো এখনো বাকি। ক্যারিবিয়ান বোলারদের যেভাবে সঞ্জু স্যামসন আর তিলক বর্মা পিটিয়ে ছাতু বানালো, তাতে একটা কথা পরিষ্কার, এই ভারতীয় দলটা আর আগের মতো নেই। এরা ভয় পায় না, এরা পাল্টা হামলা করতে জানে। কিন্তু এখন প্রশ্ন হলো, সেমিফাইনালে যখন হ্যারি ব্রুকের সেই অজেয় ইংল্যান্ড সামনে আসবে, তখন আমাদের রণনীতি কি হবে? গম্ভীর কি কোনো গোপন চাল চেলেছেন? ইংল্যান্ডের সেই অহংকার কি চুরমার হবে? সব বলবো এই ভিডিওতে। সাথে দেখাবো সেই ভয়ঙ্কর একাদশ যা দেখে জোফরা আর্চারদেরও রাতের ঘুম উড়ে গেছে। দেখুন, ওয়াংখেড়ে মানেই কিন্তু রানের পাহাড়। এখানকার লাল মাটির পিচে বল ব্যাটে আসে ঠিক যেন মাখনের মতো। কিন্তু একটা টুইস্ট আছে, সমুদ্রের ধারের এই মাঠের রাতের দিকে যখন শিশিল বা ডিউ পড়ে, তখন বল গ্রিপ করা বোলারদের কাছে জমদূত হয়ে দাঁড়ায়। যে টস জিতবে সে তো চোখ বন্ধ করে আগে ফিল্ডিং নেবে। কিন্তু গম্ভীরের মাথায় অন্য কিছু ঘুরছে। তিনি জানেন, ইংল্যান্ডের এই বাস বল মার্কা ক্রিকেটকে থামাকে গেলে শুধু ভালো খেললে হবে না, ওদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে। আর সেই লড়াইয়ের জন্য তৈরি হয়েছে এক বিশেষ ব্রহ্মাস্ত্র টিম। ইন্ডিজ ম্যাচে মাত্র 10 রান করে আউট হওয়া ঈশান কিষানকে নিয়ে অনেকে অনেক কথা বলছে, কিন্তু বস, ওপেনিংয়ে ওই বাঁ হাতি ছোট প্যাকেট বড় ধামাকাটাই কিন্তু আসল। ওয়াংখেড়ের ছোট বাউন্ডারিতে ঈশান যখন ব্যাট ভরাবে, তখন গ্যালারিতে বল ছাড়া আর কিছুই দেখা যাবে না। আর তার সাথে কে থাকছে জানেন? কেরালা এক্সপ্রেস, সঞ্জু স্যামসন, যাকে এতদিন বসিয়ে রাখা হয়েছিল। সেই লোকটা সুযোগ পেয়েই 97 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে প্রমাণ করে দিয়েছে যে সে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। 12টা 4 আর 4টে বিশাল ছক্কা। ইংল্যান্ডের বোলাররা তো এখনই ভিডিও অ্যানালিস্ট নিয়ে বসে পড়েছে যে এই ছেলেকে থামাবে কি করে। 3 নম্বরে নামছে আমাদের নতুন অ্যাংরি ইয়াং ম্যান তিলক বর্মা। জিম্বাবুয়ে হোক বা ওয়েস্ট ইন্ডিজ, এই ছেলেটা চাপের মুখে যেভাবে নিজেকে শান্ত রেখে বড় শট খেলে, তা দেখে মনে হয় যেন বহু বছরের অভিজ্ঞ কোনো খেলোয়াড়। আর 4 নম্বরে নামটাই যথেষ্ট, সূর্যকুমার যাদব। নিজের ঘরের মাঠে নিজের চেনা দর্শকদের সামনে স্কাই যখন সেই 360 ডিগ্রি শটগুলো খেলবে, তখন ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক হয়তো ফিল্ডার সাজাতেই ভুলে যাবেন। সূর্য মানেই বিনোদন, সূর্য মানেই গ্যালারিতে উৎসব। কিন্তু ভিডিওর আসল চমকটা কিন্তু এখানে নয়। আসল খেলা শুরু হবে যখন মাঠে নামবে হার্দিক পান্ডিয়া আর রিঙ্কু সিং। হার্দিক এখন যে ফর্মে আছে, ব্যাটে বলে সে আস্ত একটা পাওয়ার হাউস। আর রিঙ্কু পারিবারিক কারণে কয়েকটা ম্যাচ মিস করার পর ও এখন একটা ক্ষুধার্ত বাঘের মতো ফিরছে। ডেথ ওভারের রিঙ্কুর ওই শান্ত মাথা আর লম্বা ছক্কাগুলোই হবে ইংল্যান্ডের কফিনের শেষ পেরেক। সাথে আছে শিবম দুবে, যার কাজই হলো স্পিনার দেখলেই মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া। আদিল রাশিদরা কি পারবেই ঝড় সামলাতে? বোলিংয়ে আমাদের তুরুপের তাস কিন্তু সেই একজনই, জসপ্রীত বুমরা, যার ইয়র্কার মানেই স্ট্যাম্পের ড্যান্স। জস বাটলার হোক বা ফিল সল্ট, বুমরার সামনে সবাই কিন্তু ব্যাকফুটে। সাথে আছে অর্শদীপ সিংয়ের সেই বিষাক্ত সুইং আর অক্ষর প্যাটেলের কিপটে বোলিং। আর সব শেষে আসবে সেই জাদুকর, যার স্পিন আজও কেউ পড়তে পারেনি, বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের ব্যাটাররা বরাবরই মিস্ট্রি স্পিনের সামনে হাঁটু গেড়ে দেয়, আর বরুণ সেটাই কাজে লাগাবে। বন্ধুরা, মুম্বাইয়ের রাস্তায় সেদিন সলিল সমাধি হবে কি ইংল্যান্ডের বাস বলের, নাকি ইতিহাস বদলে যাবে? গম্ভীর আর সূর্যের এই নতুন ভারত কি পারবে 140 কোটি দেশবাসীর স্বপ্ন সত্যি করতে? আপনার কি মনে হয়, এই ওপেনিং জুটিতে কি সঞ্জু স্যামসনের জায়গায় অন্য কাউকে দরকার ছিল, নাকি এটাই পারফেক্ট? কমেন্টে আপনার রায় দিন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাদের কাছে খুব দামি। আর হ্যাঁ, যদি মনে হয় এই ভিডিওটা থেকে আসল খবরটা পেলেন, তাহলে দেরি না করে এক্ষুনি লাইক মারুন আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে। ক্রিকেটের এমন সব টাটকা আর ইনসাইডার খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটা টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টিম ইন্ডিয়াকে সাপোর্ট করতে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।